কি ভাবছেন দুধ কলা দিয়ে কালসাপ পুষবো? না না, একদমই নয়। আজকে দুধ আর কলা দিয়ে মালপোয়া বানাবো। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী। আপনাদের চ্যানেল দেবযানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আর স্বাগতটা কিসের সঙ্গে জানানো হচ্ছে বলুন তো? বড় একটা কলা কাঁধের সঙ্গে আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে। তার একটাই কারণ, সেটা হলো এটা আমাদের বাগানেরই কলা কাঁধি। আজকেই কেটে আনা হয়েছে। কয়েকটা কলা পেকে গেছিল, তার জন্য কাঁধিটা পুরোটাই কেটে নেওয়া হয়েছে। না হলে গাছেই সম্পূর্ণ পেকে যাবে, আর গাছে পেকে যাওয়া মানেই বিভিন্ন ধরনের পাখি এসে কলাটাকে খেতে থাকবে। তার জন্য কাঁধিটা কেটে নিয়েছি। আর এই কাঁধিটা পাকার জন্য 2 থেকে 3 দিনের সময় লাগবে। 2-3 দিন পরে যখন কাঁধিটা খুব ভালোভাবে পেকে যাবে, ঠিক সেই সময় আমি পেকে যাওয়া কলা দিয়ে কলার মালপোয়া বানাবো। সেই কলার মালপোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক সময় বাজার থেকে আপনারা কলা কিনে আনেন, কলাগুলো দেখতে একটু অন্যরকম হয়ে যায়, বেশি পেকে যায়, বিভিন্ন ধরনের সমস্যা। একখানা কলা কিনে এনেছেন, সবগুলো খেতে পারছেন না, কি করবেন ভাবছেন। তাই এত কিছু চিন্তা না করি, কিংবা কারুর বাগানে এরকমভাবে কলা কাঁদি হয়েছে, সবগুলো কি কলা পাকা কলা খেতে পারবেন? একসঙ্গে তো খেতে ভালো লাগবে না। তার জন্য যদি কলার মালপোয়া বানানো যায় না, তাহলে ভীষণ ভালো লাগে খেতে সেই কলার মালপোয়া। কলার মালপোয়া ঠিক কিভাবে বানাতে হয় আমি একদম সঠিক পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই রেসিপি কিন্তু আপনারা কোথাও একটু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সঙ্গে থাকবেন। তবে হ্যাঁ, কয়েকদিনের পরে কলাটা পাকবে, তারপর কিন্তু এই পরের যে রেসিপিটা কিভাবে করব সেটা কয়েকদিন পরেই আপনাদেরকে দেখাবো। আর বিশেষ করে আমাদের বাগানের এই যে কলা কাঁধিগুলো হয়, এটার একটা বিশেষত্ব রয়েছে। কি বিশেষত্ব বলুন তো? কলা কাঁধি অনেক রকমের কিন্তু হয়, ছোট হয়, বড় হয়। তবে যে কোনো ধরনের কাঁধি হোক না কেন, ওপরের যে ফেনাগুলো থাকে সেগুলোতে বেশ মোটা মোটা করে কলা হয়। তবে লাস্ট যে ফেনাগুলো হয় সেগুলোতে একটুখানি রোগা রোগা করে ফেনাগুলো হয়। তবে আমাদের কলা কাঁধিটার একটাই বিশেষত্ব, একদম ওপর থেকে নিচ পর্যন্ত সবগুলো কলাই একদম একই রকমের মোটা মোটা। একদম শেষের যে কলার ফেনাটা, এই যে দেখুন, এটাতেও কিন্তু একই রকমের মোটা মোটা। একটুখানিও কিন্তু রোগা কলা হয়নি, মানে সরু কলা হয়নি। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ফেনাগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এত সুন্দর মোটা মোটা কলা। কলাগুলো পেকে যাওয়ার পরই ফিরে আসছে। কলা কান্ধিটা পাকার পর প্রায় সবগুলো কলা খাওয়া হয়ে গেছে, আর মাত্র এই কয়েকটা রয়েছে দেখুন। আর এই কলাগুলো কতটা সুন্দর পেকেছে দেখুন। এক মালপোয়া বানানোর জন্য বেশ কয়েকটা কলা আমি নিয়ে নেব। বিশেষ করে একদম পাকা পাকা দেখে কলা নেব, যেগুলো একটুকু শক্ত রয়েছে সেগুলো নেব না। যেগুলো খুব বেশি পেকে গেছে সেইগুলোই নিয়ে নেব। এইগুলো খুব বেশি করে পেকে গেছে, আর একটা একটা করে পাকছে, একটা একটা করে খাওয়া হচ্ছে। বেশ খাওয়া হতে হতে বেশ অনেকগুলোই খাওয়া হয়ে গেল কয়েকদিন ধরে। যে যতটা পরিমাণে মালপোয়া বানাবেন, ঠিক সেরকম পরিমাপ বুঝেই কিন্তু কলাটা নিতে হবে। খুব বেশি কলা নিলে যে মালপোয়ার স্বাদ দ্বিগুণ হবে তা ব্যাপারটা নয়, পরিমাপ বুঝেই নিতে হবে। একদম পারফেক্টভাবে কলার মালপোয়া বানানোর জন্য প্রথমে আমি যে কয়েকটা পাকা কলা নিয়েছি, পাকা কলাগুলোকে কিন্তু একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এমনিতে যদি খুব বেশি করে পেকে যায়, তাহলে আপনারা হাতেই কিন্তু এটাকে মাখিয়ে নিতে পারেন। তবে এরকমভাবে মিক্সচারের জারের মধ্যে দিয়ে একটুখানি পেস্ট করে নিলে পরে বেশ অনেকটাই ভালো হবে। তার জন্য আমি এখানে যে কয়েকটা কলা নিয়েছি, কয়েকটা কলা ছাড়িয়ে 2 ভাগ কি 3 ভাগ করে আমি এই জারের মধ্যে ভরে দেব। কলা আমার ছাড়ানো হয়ে গেছে। মালপোয়ার স্বাদটাকে আরও ডাবল করার জন্য আমি এখানে মালপোয়াতে দুধ ব্যবহার করব। তবে আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন। আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা এমনিতে পাউডার দুধকে জলে গুলে লিকুইড মতন করে সেটাও ব্যবহার করতে পারেন। দুধটা দিয়ে দিয়েছি, দুধের গ্লাসটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। চলুন এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে আসি। পেস্ট করে নিয়েই ফিরে আসছি। এমনিতেই এখানে একটু জলের ব্যবহার করতে হতো হালকা করে, তবে দুধ থাকার কারণে আর জলের ব্যবহার করতে হবে না। দুধ আর কলা ভালোভাবে আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এইবার একটা বড় পাত্রে, যেখানে মালপোয়ার বানাবো, মানে বানানোর জন্য যেটা মাখাতে হবে, কিভাবে সুন্দরভাবে হয়েছে দেখুন। আর একটুখানিও আশা করি জলের ব্যবহার করতে হবে না, একটুখানি হয়তো করতে হবে। তবে এই জারের মধ্যে একটু জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে জলটা দিয়ে দিয়েছি। এবার এর গায়ে যেটা লেগে আছে
এই জলটা দিয়ে দেব, তবে এখন নয়, পরে দেব। আমি এখানে মালপোয়াতে ময়দা ব্যবহার করব। আপনারা চাইলে চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন, কিংবা সুজিটাকেও ব্যবহার করতে পারেন। তবে সুজিটা যখন ব্যবহার করবেন, মিক্সি জারের মধ্যে ভালোভাবে শুকনো সুজিটাকে গুঁড়ো করে নিয়েই কিন্তু মালপোয়াতে ব্যবহার করতে হবে। কিছুটা পরিমাণে ময়দা আমি দিয়ে দেব। ময়দা দিয়ে দিয়েছি, এবার পরিমাপ বুঝে লবণ দিয়ে দেব। কিছুটা পানমৌরি দিয়ে দেব, যাতে খেলে পর গ্যাস, অ্যাসিড সব কিছু থেকে দূরে থাকে শরীর। এই পানমৌরিটার কারণে মুখের স্বাদটাও অনেক ভালো লাগবে, আর শুধু মিষ্টি মিষ্টিটা যখন মুখে পড়বে না, একটু কীরকম লাগবে। এক একটা করে যখন পানমৌরি পড়ে যাবে, তখন মুখের স্বাদটা দারুণ হয়ে যাবে, আর গ্যাস, অ্যাসিড, অম্বল কোনো কিছুই হবে না। আর আমি এখানে কয়েকটা এলাচ নিয়েছি, এলাচগুলোর মুখ ফাটিয়ে দিয়ে দেব। চাইলে আপনারা একটু শিল নোড়ায় থেতো করে নিতে পারেন। আমি প্রথমটাতে ভেবেছিলাম এলাচের মুখটা ফাটিয়ে দেব, কিন্তু না, একটুখানি শিল নোড়ায় আমি গুঁড়ো করে নেব, তাহলে পরে এলাচের ফ্লেভারটা ভালোভাবে এই মালপোয়ার মধ্যে ঢুকে যাবে। আর এখানে দুধ কলা দেওয়া রয়েছে, তো এলাচের ফ্লেভারটা যদি থাকে না, তার স্বাদটা অনেকটা ভালো হয়। শুধু স্বাদ নয়, গন্ধেও সুন্দর হবে। শুধু স্বাদে সুন্দর হলে তো চলবে না, গন্ধটাও সুন্দর হতে হবে। আর মশা দেখুন, এখন প্রচুর পরিমাণে মশা। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে মশা বসে গেছে। আমার কাছেই শিলনোড়া রয়েছে, শিলনোড়ায় এলাচটা আমি একটু ভালো করে থেতো করে নেব। এলাচটাকে আমি ঠিক কীভাবে গুঁড়ো করেছি দেখুন। এইবার দিয়ে দেব। এইবার এটাকে চামচ দিয়ে মাখতে থাকবো। চাইলে এখানে হাতের ব্যবহার। বেশ কিছু সময় নিয়ে ধৈর্য ধরে ধরে এটাকে মেখে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখুন। এরপর এখানে মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য চিনির ব্যবহার করব। কিছুটা চিনি রেখে দিয়েছি, খুব বেশি মিষ্টি হলে ভালো লাগবে না। চিনিটা যখন জল হয়ে যাবে, তখন একটুখানি পাতলা হয়ে যাবে, তাই জলের ব্যবহার আমি এখন করছি না। প্রয়োজন হলে জলের ব্যবহার করতে হবে। চিনি দানাটা জল হওয়ার জন্য বলুন আর মিলিয়ে যাওয়ার জন্য বলুন, কিছুটা সময়ের প্রয়োজন। 5 মিনিট মতন এটাকে কিন্তু সাইডে রেখে দেব। সাইডে রেখে এদিকে উনুনটা ধরিয়ে নেব। এদিকে উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। মালপোয়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব সাদা তেল। কিছুটা সাদা তেল আমি দিয়ে দিলাম কড়াইতে মালপোয়া ভাজার জন্য। এদিকে তেলটা গরম হতে থাক, আর এদিকে চিনিটা মিলিয়েছে কিনা দেখব। চিনিটা খুব ভালোভাবে মিলিয়ে গেছে। এই যে একটা ঘনত্ব, এই ঘনত্বতেই কিন্তু মালপোয়াটা ভালো হবে। তার জন্য জলের ব্যবহার আমি এখানে আর করলাম না। এই দেখুন, চলুন তেলটা গরম হয়ে গেছে, একে একে মালপোয়াগুলো ভেজে ফেলি। 1 চামচ করে নেব, গরম তেলের উপরে এভাবে দিয়ে দেব। একাই ফুলে ওঠার জন্য সময় দেব। একাই ওপর দিকে উঠে গেছে দেখুন। আমি এখানে চামচ দিয়ে তেলের কড়াইতে দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি মনে করেন যে একই রকম সাইজের বানাবেন, তখন তেলের মধ্যে কোনো একটা ছোট বাটি কিংবা টিফিন কৌটোর ঢাকা দিয়ে কিন্তু আপনারা একই রকম সাইজের করে নিতে পারেন। তবে সাইজ যেরকমই হোক না কেন, স্বাদ কিন্তু একই থাকবে। আবার একটা সাইডে দিয়ে দেব, তাহলে একটু ঝটপট হয়ে যাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এই মালপোয়াটা কতটা নরম, সেটা একটুখানি ঠান্ডা হয়ে যাক মালপোয়াগুলো, আর ভাজাটা আমার শেষ হয়ে যাক, তখনই আমি আপনাদেরকে দেখাবো যে কতটা নরম হয়েছে। যেটা দিয়েছিলাম সেটাও ভাজা হয়ে গেছে দেখুন। আবার একবার দিয়ে দিয়েছি। একই রকমভাবে বেশ কয়েকটা মালপোয়া, মানে যতগুলো আমি মাখিয়েছি, ভেজে নেব।
আপনাদের সঙ্গে গল্প করতে করতে একে একে বেশ কয়েকটা মালপোয়া ভাজা হয়ে গেছে দেখুন। আর প্রত্যেকটা মালপোয়া কতটা সুন্দর হয়েছে দেখুন। এগারটুকু সাইজের হেরফের হয়তো রয়েছে মালপোয়াগুলো, তবে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে ওপরটা। আর কলার দুধ থাকার জন্য কালারটা একটু আলাদা হয়ে গেছে। সের যে মালপোয়া সেটা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। মালপোয়াগুলো না দেখলেই মনে ধরবে। সবগুলো মালপোয়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন, এই দেখুন। আর এগুলো একটুখানি ঠান্ডা হওয়ার জন্য সময় দেব। আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে ঠান্ডা হয়ে যাওয়ার পর মালপোয়াগুলো কতটা নরম সফট হয়েছে আপনাদেরকে দেখাবো। কতটা নরম হয়েছে দেখুন, এই দেখুন। আর একটা আমি মাঝখান থেকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি, ভেতরটা কিরকম ফাঁপা দেখুন, এই দেখুন। আরও একটা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন, ভেতরটা কতটা সুন্দর ফাঁপা হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন তো, আমার বাগানের পাকা কলা কাঁদি দিয়ে আমি কিন্তু কলার মালপোয়া খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলেছি। তবে হ্যাঁ, আমার বাগানের কলা ছিল বলে আমি বানিয়েছি। আর যদি আপনাদের বাগানের কলা নাও থাকে, বাজার থেকে অনেক সময় কলা কিনে এনে খেতে খেতে না অনেক সময় কলাগুলো এমনভাবে পেকে যায়, গায়ের রঙটা এত হলুদ হয়ে যায়, এত পেকে যায়, কিংবা অনেক সময় খারাপও হয়ে যায় কলাগুলো। খেতে গিয়ে খারাপ হয়ে যাচ্ছে, সবগুলো তো খাওয়া যাচ্ছে না একসঙ্গে। তার জন্য সেক্ষেত্রে ওই যে পচে যাওয়া কলা বা খুব বেশি পেকে যাওয়া কলাগুলোকে ফেলে না দিয়ে কিভাবে খাবেন, খালি মুখে খাওয়া যাবে না, সেই রকম কলা দিয়েও আপনারা এরকমভাবে মালপোয়া বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। কলার মালপোয়া রেসিপি আপনাদের কীরকম লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে জানাতে ভুলবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। এরকম একবার বাড়িতে কলা দিয়ে কলার মালপোয়া বানিয়ে খাবেন। আমি বেশ বেশি করে কলার পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে অল্প পরিমাণে কলা দিয়ে অল্প পরিমাণে মালপোয়া বানিয়ে খেতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।